দেখা গেল যে সিন্ডিকেটের কথা বলতে গেলে আমি হয়তো সামরাস্তা ঘাটে নাও আসতে পারি। সরকারের উচ্চ লেভেলের কর্মকর্তাদের কাছে এই ভিডিওগুলো ছড়িয়ে যায় এবং আমাদের এই জেলে ভাইদের কিছু একটা পরিবর্তন হয়। ইলিশ জালগুলো কিভাবে মেরামত করা হয় বা রিপেয়ারিং করা হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। যে এখানে আমাদের অনেক চাচারা আছে, অনেক মুরব্বীরা আছে, মুরব্বীদের কাছে আজকে চলে আসছি। 2 সিজনে বেশি বাইস করা যায় না। 2 সিজন বলতে 2 বছর এই যে মানে এই সিজন পাইছি না, আগামী বর্ষা বাইলি মনে করেন এটির একদম আত্রা আত্রা বাইরে যাইব। হ্যাঁ ক্লিয়ার তখন তো আবার নতুন করে আবার জানলাম আমার লাগে। এই কারণেই তো জানা হয়ে যায়। আচ্ছা, এই যে এখন তো আপনারা বসে রয়েছে, এখন তো অবরোধ চলতেছে, এখন আপনাদের হাজিরা কেমনি কি? এখন কোনো হাজিরা নাই, হাজিরা কইতে আমাকে মাহাজনের আছে 3 দিন মতো মাহাজের আছে আর এই তো দেই না। তাহলে এখন যে এই যে কাজ করতেছেন, এখনো তো ধরতে গেলে আপনি কাজই করে যাইতেছেন, তাহলে এখন কোন আপনাদের হাজিরা নাই? না এখন কোনো যে আমরা বর্ষাকালে এটা বাইস করছি না, আনতে হাজিরা দিব কে? দর্শক বুঝতে পারতেছেন, আপনি যে কোনো কাজ করেন, আপনার যদি ছুটি থাকে 10 দিন, ওই 10 দিনে কিন্তু আপনার স্যালারি উঠে। যে কোনো একটা কোম্পানির আপনি চাকরি করবেন, কিন্তু আমাদের এই যে জেলে ভাইরা আছে তারা কিন্তু এই যে এখন কিন্তু কাজ করতেছে, তাদের অবরোধের ভিতরে কিন্তু এখন তারা কাজ করতেছে, এই যে কাজ করতেছে, এই যে তারা কাজ করতেছে, কিন্তু তাদের এটার জন্য কোনো স্যালারি নাই। বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের এই জেলে ভাইরা কতটা অসহায় আপনারা চিন্তা করেন। তো আসলে আমার মধ্যে এই নিয়ম কানুন গুলো চেঞ্জ করা উচিত। অনেকে চিন্তা করে যে আসলে ইলিশ মাছের দাম এত হাই কেন? আসলে ইলিশ মাছের দাম হাই হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। একটা হচ্ছে এটা ধরা অনেক ব্যয়বহুল, দ্বিতীয়ত হচ্ছে এখানে অনেকগুলো সিন্ডিকেট জড়িত। সিন্ডিকেটের কথা আমি নাই বলি, দেখা গেল যে সিন্ডিকেটের কথা বলতে গেলে আমি হয়তো সামরাস্তা ঘাটে নাও আসতে পারি এরপর থেকে। তো সিন্ডিকেটের ব্যাপারে আপনারা সবাই জানেন, কিন্তু তারপরে দেখেন আমার জেলে ভাইরা অনেক পরিশ্রম করে, কিন্তু তাদের আসলে ওই অনুযায়ী তারা পারিশ্রমিক পায় না। জেলে ভাইরা আজকে কাজ না করতে পারলে কালকে ভাত খেতে পারে না, ঠিক আছে? এই তো মাসে নাকি 3000 টাকাও পারে না। তো আসলে এই জিনিসগুলো চেঞ্জ করা দরকার। আপনারা এই ভিডিওগুলোকে 6 মাসে 14,000 টাকা বাকি পাইছি, একটা টেস্ট হবে 14,000 টাকা পাইছি। তো দৈনিক আমাকে কত টাকা বদলাতাম পড়তো, কত টাকা আমাকে পরিশ্রম করতে না আসলে এটা খুবই কম। তো আপনারা এই ভিডিওগুলোকে অনেক বেশি শেয়ার করে দিবেন, যাতে সরকারের উচ্চ লেভেলের কর্মকর্তাদের কাছে এই ভিডিওগুলো ছড়িয়ে যায় এবং আমাদের এই জেলে ভাইদের কিছু একটা পরিবর্তন হয়। আমরা চাই এই ভিডিওর মাধ্যমে আমাদের জেলে ভাইদের ভাগ্য পরিবর্তন হোক। আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন।